জামাত ভর করেছে এখন ছাত্রদের উপর, এটাকে আপনি কি তাই মনে করেন কিনা? এই প্রশ্ন আসার আগে আগের প্রেক্ষাপটটা টেনে ছোট্ট কয়েকটা কথা বলাটা খুব বেশি মাত্রায় জরুরি বলে আমি মনে করছি। আমার কাছে মনে হয় রাজনীতিতে রেসপেক্ট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যেমন মিল্লাত ভাই আছেন, মান্না ভাই আছেন, কোনো একটা কারণে এমন হতে পারে যে তাদের একটা মতের সাথে আমি একমত না, কিন্তু সেটা প্রকাশ করার মতোও কিন্তু ওই হাম্বলনেসটা থাকাটা খুব বেশি মাত্রায় জরুরি। হয়তোবা আমাদের জেনারেশনের অনেকে এই সিনিয়র পলিটিশিয়ানদের প্রতি যে রেসপেক্টের জায়গাটা সেটা করতে খুব বাজেভাবে ব্যর্থ হচ্ছে। এবং যে আলোচনাটা আবার একটু এসেছিল এই যে মুজিববাদ নাকি জিয়াবাদ, জিয়াবাদ নামের কোনো শব্দ বিএনপির কেউ ব্যবহার করে না, জিয়া ফ্যামিলিরও কেউ করে না, তাদের কোনো কর্মীও ব্যবহার করে না। বরং এই জাতীয় শব্দ ব্যবহার করার মিনিংটা কি জানেন? এটা একটা রাজনৈতিক হঠকারিতা। তারা বোঝাতে চাচ্ছে হয়তো বা যা আওয়ামী লীগ তাই বিএনপি, কিন্তু এটা কখনোই না। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, আর বিএনপি হলো ওই ফ্যাসিস্ট রেজিমের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত দল। দুইটা কখনো এক না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই টাইপ হঠকারী কাজ করলে যেটা হয়, ছাত্রদের রাজনৈতিক দলের যে পটেনশিয়াল যেটা ছিল সেটা কিন্তু সিরিয়াস লেভেলে ক্ষতিগ্রস্ত হয়, যেটা ইতোমধ্যে অনেক জায়গায় হচ্ছে। এই হঠকারিতা দূর করে রাজনীতিতে রেসপেক্টটা নিয়ে আসা উচিত। এবং আমিত্বের যে কথাটা ছিল, আমার কাছে মনে হয় এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় জায়গাটা ছিল আমিত্বকে বিসর্জন দিয়ে আমরাটাকে এক করা, মানে একই ছাতার নিচে চলে আসা। কিন্তু অনেকে কেউ যদি মনে করে আমরাই করেছি, এই জেনারেশনের একজন হয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধারণাটা একেবারেই ভুল। একটা দেয়াল ভাঙতে গিয়ে যদি এমন হয় যে 99তম আঘাত এসেছে, 100তম আঘাতে গিয়ে দেয়ালটা ভেঙে পড়েছে, কেউ কিন্তু বলতে পারে না যে ওই 100তম আঘাতের জন্য দেয়ালটা ভেঙেছে। বরং একেবারে 1 নম্বর আঘাত থেকে শুরু করে 99তম আঘাত, প্রত্যেকটা আঘাতের ইকুয়াল কন্ট্রিবিউশনটা ছিল, সেটা স্বীকার করা উচিত। এবং যে কথাটা বলছিলেন যে ছাত্রদের সাথে যে দূরত্বটা হলো, ছাত্রদের সাথে যে দূরত্বের এই জায়গাটা, আমার কাছে যেটা মনে হয় রাজনীতির এই জায়গাটা যেটা হওয়া উচিত ছিল, ছাত্রদের জায়গা থেকে আমি অনেকবার করে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায়, যে ছাত্রদেরকে রাজনীতির শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, যে রাজনীতি ব্যাপারটাই খারাপ, শুধুমাত্র আমরাই ভালো, এই সেন্সটা কিন্তু। স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে ছাত্রদের উপর জামাত ভর করেছে, যেটা রাশেদুজ্জামান মিল্লাত বললেন, আপনিও কি তাই মনে করেন কিনা? আমার কাছে যেটা মনে হয় এই জায়গায় ছাত্রদের বলতে আসলে বলা উচিত ছাত্রদের একাংশ, এবং অনেক জায়গায় মিথস্ক্রিয়াটা হচ্ছে। এবং রাজনীতির মাঠটা আমার কাছে যেটা সবসময় মনে হয় অপরচুনিটি প্রত্যেকেই খুঁজে নিবেই, এটাই স্বাভাবিক। কেউ যদি মনে করে রাজনীতিতে নামবে এবং অপরচুনিটি পেলে অপরচুনিটি নিবে না, এই তত্ত্বটা ভুল। কিন্তু যে জায়গাটা দরকার ছিল, আমার কাছে যেটা মনে হয় ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন তাড়াতাড়ি করতে পারত, যে সোশ্যাল ক্যাপিটালটা ছাত্রদের হাতে ছিল, সেই পটেনশিয়ালটা কিন্তু বারবার করে লস হচ্ছে। এবং তারা যে সোশ্যাল বুস্টটা পেত, যেটা অন্য অনেক রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি পাওয়ার সম্ভাবনা ছিল। এই ক্ষতিগুলো কেন হলো? এই ক্ষতিগুলো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল ম্যাচিউরিটির অভাবটা দেখা যাচ্ছে অনেকের ভেতরে। অনেকেই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভোটের মাঠের রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করছে, কিন্তু ভোটের মাঠের রাজনীতি আর ফেসবুক লাইক কমেন্টের রাজনীতি যে টোটালি আলাদা, এইটা অনেকে বুঝতে ভুল করছে। সভা সমাবেশের রাজনীতি আর ভোটের রাজনীতির ক্যালকুলেশন, আমি ন্যূনতম রাজনীতি নিয়ে যতটা আমি পড়বার চেষ্টা করি, গবেষণা করার চেষ্টা করি, ওই জায়গায় এমন জিনিস দেখেছি। মান্না ভাই খুবই বিজ্ঞ একজন মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে খুবই পছন্দ করি। মান্না ভাইয়ের মতো ছাত্রনেতা যখন ছিলেন, আমি দেখেছি বইপত্রে পড়ে, তার মতো সেলিব্রেটেড মানুষ ওই সময় ছাত্র রাজনীতিতে হয়তো দ্বিতীয় ফেজ ছিল না ওই পার্টিকুলার সময়। কিন্তু ভোটের রাজনীতিতে যখন মান্না ভাইরাই গেছেন, সেই ইকুয়েশনগুলা কিন্তু ওই তার ব্যক্তিগত জনপ্রিয়তা আর ভোটের ব্যালটের জনপ্রিয়তা একেবারে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। কিন্তু অনেকে বোধহয় ওভার কনফিডেন্সে ভুগছে বর্তমানে অনেক ছাত্ররা। ভোটের রাজনীতিতে যাওয়ার জন্য মানুষের যেভাবে কাছে যেতে হয়, আপনি অনেক বড় বড় তাত্ত্বিক কথাবার্তা বলতে পারেন, কিন্তু সেটা দিয়ে কি ওই মানুষটার পেট ভরবে কিনা এটা কিন্তু আপনি জানেন না। আবার এক এক জায়গায় এক একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থাকে, সেই জায়গাটাও কিন্তু বুঝতে পারা উচিত। যেমন আমার পাবনার, আমি খুবই স্পেসিফিক একটা কথা বলি, আমি পাবনার সাথিয়া বেড়ার সন্তান। সো আমার এলাকার কয়েকজন মানুষ মাঝে অভিযোগ করেছে যে এই যে ছাত্ররা এইটা বলছে ওইটা বলছে, আমাদের তো কোনো প্রতিনিধি নাই, আমরা কার কাছে গিয়ে এইটার বিচারটা দিব? আগে তো তাও মানুষের কাছে গিয়ে বলতে পারতাম, এখন তো কারো কাছে গিয়ে বলে যে আমরা কেউই না, কার কাছে গিয়ে কথা বলবো? সো এই ব্যাপারটা কি এই ঢাকা শহরে বসে একটা ঢাকা ক্লাবের মতো সরকার বুঝতে পারছে? এই জন্য আমি বলি যে মুখ দিয়ে তাত্ত্বিক কথাবার্তা বলার পাশাপাশি এই সরকারকে ঢাকা ক্লাবের সরকার বললেন। হ্যাঁ, অবশ্যই। এবং এই সরকারের কলেবর আরো অনেক বড় হওয়ার দরকার ছিল। কেন শেখ হাসিনার সরকারের স্ট্রাকচার অনেক বড় ছিল না? এই সরকার